ওম শান্তি। আজকের মুরলির তারিখ 28শে ফেব্রুয়ারি 2024। প্রাত মুরলি মধুবন। মিষ্টি বাচ্চারা, ভারতবাসীদেরকে প্রমাণ করে বোঝাও যে শিব জয়ন্তীই হল প্রকৃত গীতা জয়ন্তী। গীতার দ্বারাই পরবর্তীকালে কৃষ্ণ জয়ন্তী হয়। প্রশ্ন: যে কোনো ধর্ম কোন মুখ্য বিষয়ের ভিত্তিতে স্থাপিত হয়? কোন কার্য অন্যান্য ধর্ম স্থাপকেরা করে না কিন্তু বাবা করেন? উত্তর: যে কোনো ধর্ম স্থাপনের জন্য পবিত্রতার শক্তির প্রয়োজন। সকল ধর্মই পবিত্রতার শক্তির দ্বারা স্থাপিত হয়েছে, কিন্তু কোনো ধর্ম স্থাপকই কাউকে পবিত্র বানায় না। কারণ যখন ধর্ম স্থাপন হয় তখন মায়া রাজত্ব চলে, অর্থাৎ সবাইকে পতিত হতেই হবে। পতিতদেরকে পবিত্র বানানো কেবল বাবারই কর্তব্য। তিনি পবিত্র হওয়ার শ্রীমত দেন। ধারণার জন্য মুখ্য সার। প্রথম পয়েন্ট: জ্ঞানের অমৃতধারা দান করে সবাইকে নিরোগী বা স্বর্গবাসী বানানোর সেবা করতে হবে। মানুষকে দেবতা বানাতে হবে। বাবার মতো মাস্টার দয়ার সাগর হতে হবে। দ্বিতীয় পয়েন্ট: জ্ঞানের পরাকাষ্ঠার দ্বারা বুদ্ধিমান হয়ে শিব জয়ন্তীতে এটা প্রমাণ করতে হবে যে শিব জয়ন্তী হল প্রকৃত গীতা জয়ন্তী এবং গীতা জ্ঞানের দ্বারাই শ্রীকৃষ্ণের জন্ম হয়। বরদান: দিনচর্যার প্রত্যেক কর্মে যথার্থ আর যুক্তিযুক্ত হয়ে চলা পূজ্য পবিত্র আত্মা ভব। ব্যাখ্যা: পূজ্য পবিত্র আত্মার লক্ষণ হল তার প্রত্যেক সংকল্প, বাণী, কর্ম আর স্বপ্ন যথার্থ আর যুক্তিযুক্ত হবে। প্রত্যেক সংকল্পের অর্থ থাকবে, এমন নয় যে উল্টো পাল্টা বলে দিলে মুখ থেকে বেরিয়ে গেল, করে ফেললে হয়ে গেল। পবিত্র আত্মা সর্বদা দিনচর্যার প্রতিটি কর্মে যথার্থ যুক্তিযুক্ত থাকে। সেজন্য তাদের প্রত্যেক কর্মের পূজা হয়, অর্থাৎ সম্পূর্ণ দিনচর্যার পূজা হয়। ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে শুতে যাওয়া পর্যন্ত ভিন্ন ভিন্ন কর্মের দর্শন হয়ে থাকে। স্লোগান: সূর্যবংশী হওয়ার জন্য সদা বিজয়ী আর এক রস স্থিতি বানাও। ওম শান্তি।